শতকোটি মানুষ লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে বাস করে গেলেও গুটি কয়েক মানুষ বদলে দিয়েছেন মানব সভ্যতার গল্প। তিনি হলেন নিকোলা টেসলা। তার জন্ম 10ই জুলাই 1856 স্মিলজান অস্ট্রিয়ান সাম্রাজ্যে, বর্তমানে ক্রোয়েশিয়াতে অবস্থিত, এবং মৃত্যু 7ই জানুয়ারি 1943 নিউ ইয়র্কে। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, উদ্ভাবক, ভবিষ্যৎদ্রষ্টা, পদার্থবিদ এবং ইঞ্জিনিয়ার। এছাড়াও তিনি সবচেয়ে বেশি সমাদৃত এসি কারেন্ট ইন্ডাকশন মোটরের জনক ও আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নকশায় তার অবদান অপরিসীম। এই মহান ব্যক্তির কিছু বাণী বা উক্তি আজ আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা সবাই ভুল করি, এবং কোনো কিছু শুরু করার আগেই ভুল করা অনেক ভালো। একা থাকুন, এটাই আবিষ্কারের রহস্য। একা থাকুন, কারণ তখনই নতুন আইডিয়াগুলি জন্ম নেয়। যদি আপনার ঘৃণাকে বিদ্যুতে রূপান্তরিত করা যায়, তবে এটি পুরো বিশ্বকে আলোকিত করতে পারবে। আমি মনে করি না যে আপনি বিবাহিত পুরুষদের দ্বারা আবিষ্কৃত অনেক কিছু মহান আবিষ্কারের নাম দিতে পারেন। একজন যাকে ঈশ্বর বলে ডাকে, আর একজন তাকে ফিজিক্সের নিয়ম বলে ডাকে। যদি কেউ কেবল 3, 6 এবং 9-এর মহিমা জানতেন, তাহলে তার কাছে এই মহাবিশ্বের চাবিকাঠি থাকত। আপনি যেটা তৈরি করেন সেটা ভালোবাসা নয়, ভালোবাসা হলো সেটি যেটি আপনি দেন। অতীতে যা কিছু মহান ছিল তা উপহাস করা হয়েছিল, নিন্দা করা হয়েছিল, লড়াই করা হয়েছিল, দমন করা হয়েছিল, কেবল সংগ্রাম থেকে আরও শক্তিশালীভাবে, আরও বেশি বিজয়ী রূপে সেগুলির আবির্ভাব হওয়ার জন্য। আমরা সবসময় নতুন কিছু সেন্সেশনের জন্য প্রতীক্ষা করি, কিন্তু শীঘ্রই তাদের প্রতি উদাসীন হয়ে উঠি। গতকালকে যেগুলি বিস্ময় ছিল, আজ সেগুলি সাধারণ ঘটনা। প্রত্যেকেরই উচিত তার শরীরকে এমন একজনের কাছ থেকে এক অমূল্য উপহার হিসেবে বিবেচনা করা, যাকে তিনি সর্বোপরি ভালোবাসেন। আপনি যদি মহাবিশ্বের রহস্য খুঁজে পেতে চান, তবে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের পরিপ্রেক্ষিতে চিন্তা করুন। কোনো একটি নতুন ধারণাকে তার তাৎক্ষণিক ফলাফল দ্বারা বিচার করা উচিত নয়। অসামাজিক আচরণ হল এই কনফর্মিস্টদের বিশ্বে বুদ্ধিমত্তার একটি বৈশিষ্ট্য। গোলাপের সৌন্দর্য এবং গন্ধ একটি ওষুধ হিসাবে এবং সূর্যরশ্মি একটি খাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের বহির্বিশ্বের মাত্র 1 মিনিট পরিমাণ অংশ উপলব্ধি করতে সক্ষম করে। কেবল সার্বজনীন জ্ঞান অর্জনের একটি প্রাকৃতিক পরিণতি হিসেবেই শান্তি আসতে পারে। আমাদের সমগ্র জৈবিক সিস্টেম, মস্তিষ্ক এবং পৃথিবী নিজেই একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সম্ভবত আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি। বেশি বয়সে সেক্স এড়িয়ে চলুন এবং চুম খাওয়ার পর কথা বলুন। নিজের আত্মসম্মান বজায় রাখুন। মহান মুহূর্তগুলিতে জন্ম নেয় মহান সুযোগ।